গুগল অ্যাডসেন্স পিন ভেরিফিকেশন লেটার কি, এটা কখন পাবেন, কিভাবে পাবেন, না পেলে কি হবে, পেলে কি হবে, যাবতীয় বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আমার হাতে যেই লেটারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স পিন ভেরিফিকেশন লেটার। যদি আপনি ইউটিউবে কন্টেন্ট তৈরি করেন আর সেখান থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আপনার এই লেটারটি প্রয়োজন। এই লেটারটি ছাড়া আপনি আপনার ইউটিউব থেকে টাকা উত্তোলন করতে পারবেন না। ইউটিউবের টাকাটি মূলত অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আসে আর সেখান থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে, তারপর সেখান থেকে আপনি পেয়ে যান। এজন্য গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আপনাকে এই লেটারের মাধ্যমে ভেরিফিকেশন করতে হবে। আপনি যদি আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি দেখেন তাহলে এখানে দেখবেন মাত্র $6.87। এখানে কিন্তু $10 কমপ্লিট হয়নি। তাও কিভাবে আমি এই লেটারটি পেলাম? এছাড়াও আমার ইউটিউব চ্যানেলটি রিউজ কন্টেন্টের কারণে মনিটাইজেশন বন্ধ করে দিয়েছিল, তারপরও আমি এই লেটারটি পেয়েছি। আজকের ভিডিওতে আমি জানাবো আমার চ্যানেলের মনিটাইজেশন বন্ধ, অ্যাডসেন্স অ্যাকাউন্টে $10 পরিপূর্ণ হয় নাই, তাও এটা আমি কিভাবে পেলাম। গুগল অ্যাডসেন্স লেটার পেতে হলে আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে। এটা হচ্ছে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে $10 পরিপূর্ণ হতে হবে। যখন আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে $10 পরিপূর্ণ হবে তখন আপনার কাছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে আইডেন্টিটি ভেরিফিকেশন চাবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন চেক, এটাতে উপর ক্লিক করলে এইখানে দেখুন আইডেন্টিটি ভেরিফিকেশন এবং অ্যাডসেন্স ভেরিফিকেশন। আপনাকে এই দুটো ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে, তবে আপনি এখান থেকে টাকা উত্তোলন করতে পারবেন। তো যখন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে $10 কমপ্লিট হবে তখন আপনি আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য এই অপশনটি পেয়ে যাবেন। এখানে আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য আপনার কাছে ভোটার আইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স চাবে। বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের সকলের কাছে ভোটার আইডি কার্ড আছে। আমি ভোটার আইডি কার্ড দিয়ে এখানে সাবমিট করেছি। আপনি যখন আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট করবেন তখন আপনার কাছে অ্যাড্রেস ভেরিফিকেশনের চাবে। আপনি যখন আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট করবেন গুগল আপনার কাছে ঠিক এরকম একটি অ্যাডসেন্স লেটার পাঠাবে। আপনার কাছে এই লেটারটি পাঠাবে আপনি কিভাবে বুঝবেন? আপনি আপনার জিমেল চেক করবেন, সেখানে দেখবেন গুগল আপনাকে এই লেটারটি পাঠিয়েছে বলে তারা একটি জিমেল করবে আপনাকে। জিমেলটি যেদিন করবে সেদিন থেকে 14 থেকে 21 দিনের মধ্যে এই লেটারটি আপনার দেওয়া ঠিকানায় পোস্ট অফিসে চলে আসবে। আপনি সেখান থেকে এটি কালেক্ট করে নেবেন। এটা কালেক্ট করার পর এটা 3 পাশ চিরে নেবেন। এটার ভিতরে একটি পিন দেখতে পাবেন। এই পিনটি মূলত অ্যাডসেন্স ভেরিফিকেশনে আপনি সাবমিট করবেন। এই পিনটি সেখানে টাইপ করে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার অ্যাডসেন্স পিন ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। এবার আসুন আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনি দেখতে পাচ্ছেন $6.87। তো $10 কমপ্লিট না হতে আমি কিভাবে এই লেটারটি পেলাম? মূলত আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে $10 কমপ্লিট না হলেও আমার ইউটিউবে কিন্তু সেটা কমপ্লিট হয়েছিল। আমার ইউটিউবে $20 কমপ্লিট হয়েছিল। তো এই $20 মধ্যে আগের মাসে আমি পেয়েছিলাম $6.87, যেটা আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে চলে এসেছে। এর পরের মাসে আমার ইনকাম হয়েছিল $13.13, যেটা আমার ইউটিউবেই পড়েছিল। এটা একটা নির্দিষ্ট সময় পর অ্যাডসেন্স অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়, কিন্তু ওই সময় আসার আগেই আমার ইউটিউব চ্যানেলটি রিউজ কন্টেন্টের কারণে ডিটারমিনেট করে দেওয়া হয়, আমার মনিটাইজেশন বন্ধ করে দেওয়া হয়, যার ফলে ওই ডলারটি আর অ্যাডসেন্স অ্যাকাউন্টে আসতে পারেনি। কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইউটিউবের সাথে লিঙ্ক থাকার কারণে অ্যাডসেন্স অ্যাকাউন্টে বলা হয়েছে যে আমার $10 কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ ওই ডলারটা নির্দিষ্ট সময় পর অবশ্যই আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে আসতো। সেই কারণে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে দেখিয়েছে যে $10 কমপ্লিট হয়ে গেছে। আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য অ্যাকশন বাটনটিও সেখানে চলে আসছে। এরপর আমি আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে আইডেন্টিটি ভেরিফিকেশন করি ভোটার আইডি কার্ডের মাধ্যমে। আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার সাথে সাথে তারা আমাকে একটি জিমেল করে, আর ওই জিমেলের মধ্যে বলা হয় যে তারা আমাকে গুগল অ্যাডসেন্স লেটার পাঠিয়ে দিয়েছে। তো আমি আমার এই লেটারটি পোস্ট অফিসে গিয়ে পেয়ে যাই। তো সেখান থেকে আনে আমি পিন ভেরিফিকেশন কমপ্লিট করি। এবার প্রশ্ন হলো, অনেকে যদি ভুল ঠিকানা দিয়ে থাকেন, যদি বা এই কার্ডটি না পেয়ে থাকেন, তারা কি করবেন? এই কার্ডটি না পেয়ে থাকলে আপনি আবার রিঅ্যাপ্লাই করতে পারবেন। এটা মূলত 4 মাস সময় পেয়ে থাকেন, এর ভিতরে আপনি রিঅ্যাপ্লাই করবেন। যদি না পেয়ে থাকেন তাহলে আবার রিঅ্যাপ্লাই করবেন। তারপরেও যদি আপনি না পেয়ে থাকেন চিন্তার কোনো কারণ নেই, কারণ এই কার্ডটি যদি আপনি একেবারে না পেয়ে থাকেন তখন আপনি যে ভোটার আইডি কার্ড দিয়ে আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন করেছেন সেটা দিয়েই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করে দেওয়া হবে। আর এটা মূলত আমার জানা মতে 3 বার অ্যাপ্লাই করা যায়। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের কাছে এটা একটা সত্যি অনেক মূল্যবান, আমার কাছে এটা অনেক মূল্যবান। তো যাই হোক, আমি আমার ইউটিউবে মনিটাইজেশন ফিরে পেয়েছি, তবে ওই $13.13 ফিরে পাইনি। যদি কারো গুগল অ্যাডসেন্স পিন ভেরিফিকেশন লেটার আনতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।